এখানে আমি মুরগিটা দিয়ে দিয়েছি। এবার খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি, শুধু লবণ আবার পেঁয়াজ দিয়ে 2-1 মিনিট ভেজে নিয়ে এখানে দিয়ে দেবো রসুন বাটা। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রসুন বাটা। রসুন বাটা দিয়ে আমি আরও 2-3 মিনিট ভেজে নিব। রসুন দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখেন একদম মানে কেমন হয়ে গিয়েছে কালারটা, আর তেলটা কিন্তু একটু ফেনা ফেনা হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা যে মশলাগুলো ছিল সেটা তো আমি ভিডিওর শুরুতেই দেখিয়ে দিয়েছি কি কি মশলা নিয়ে আমি বেটে নিয়েছিলাম। ভিডিওর শুরুতেই দেওয়া আছে আমি এখানে কি কি বেটে নিয়েছি। এভাবে বেটে রান্না করলে তিত মুরগিটা খেতে কিন্তু একটা অন্যরকম স্বাদ পাবেন আপনারা। বাসায় অনেক মেহমান, আমি এজন্য বয়স দিতে পারছি না পার্সোনালিভাবে, সবাই কথাই হয়তো বা একটু শুনতে পাচ্ছেন, কেউ কিছু মনে করবেন না। এই মশলাটা দেওয়ার পর আমি 5 মিনিটের মতো এটাকে রান্না করে নিচ্ছি। আমি খুব ভালোভাবে মুরগিটাকে ভেজে নিয়েছি। এবার আমি কিছুটা ধনিয়া নিয়ে ধনিয়াটাকে পেস্ট করে এখানে ব্যবহার করছি। খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, দেখতেই বুঝতে পারছেন। আর আমি কিন্তু এখন ভিডিওগুলো করছি আমার বাবার বাড়িতে বসে, তাই হচ্ছে অনেক মানে সাউন্ড পাচ্ছেন আপনারা, কারণ অনেক মানুষজন থাকে তো একসাথে, এই কারণে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়োকে পানি দিয়ে মিশিয়ে একটু পেস্ট তৈরি করে নিয়ে 5 মিনিটের মতো এটা রেখে দিয়ে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে মরিচ বাটাটাও ব্যবহার করছি এবং গুঁড়োটাও ব্যবহার করছি। এতে কি হবে, রান্নার স্বাদটা আরও দ্বিগুণ হবে। সবাই আমার সাথে থাকবেন এবং আমার ভিডিওটা দেখতে থাকুন কিভাবে করে আমি তিত মুরগিটা রান্না করি। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার সাথেই থাকবেন। আবারও কষিয়ে নেব কিছু সময়ের জন্য। খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি একটু পানি অ্যাড করে দিচ্ছি। বাবার বাড়িতে এসেছি, সবাই একসাথে আছি, খুব আনন্দ হচ্ছে। আপনারা কে কে বাবার বাড়িতে গিয়েছেন ঈদ করতে বা ঈদের পরে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পানি দিয়ে ঠিক 2-3 মিনিট রান্না করে নিচ্ছি। ঝোলটা অনেকটাই টেনে গিয়েছে, বেশ কষানো হয়েছে। এবার আমি এখানে আলু দিয়ে দিচ্ছি। আলু দিয়ে আলুটাকে 5-10 মিনিট কষিয়ে নিয়ে যখন এটা একদম মাখা মাখা এবং শুকিয়ে যাবে তখন আমি এটাকে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি, কারণ এটা তো অনেক বড় সাইজের একটা মুরগি। প্রেসার কুকারে দিয়ে না দিলে রান্না করা কোনোভাবেই সম্ভব না। প্রেসার কুকারে দেওয়ার সময় হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি থেতো করে রাখা দারুচিনি, এলাচ। আসলে কি আমি